এর আগের পহেলা বৈশাখেও আমি জুয়েলারি কিনে পড়েছি, বাট এইবার আমি নিজে রিক্রিয়েট করব আমার পহেলা বৈশাখের জুয়েলারি, আর তাও কিনা মাত্র 30 টাকা খরচ করে। তো চলো আজকে তোমাদের দেখিয়ে দেই কিভাবে মাত্র 30 টাকা খরচ করে এই সুন্দর পহেলা বৈশাখের জুয়েলারিটা মেক করেছি। তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমি একটা কার্ডবোর্ড নিয়েছি, আর কার্ডবোর্ডটাকে আমি সুন্দরভাবে কেটে চারকোনা শেপ দিয়ে নিয়েছি। এরপরে আমার লাগবে লাল কালার একটা কাপড়। আমি যেহেতু ক্রাফটিং এর কাজ করি তাই দেখা যায় আমার ঘরে এই ধরনের কাপড় অলওয়েজই থাকে। তোমরা চাইলে কিন্তু খুব কম প্রাইসে নিয়ে আসতে পারবে। এক গজ 70-80 টাকার মতো নিবে, আর এটার জন্য কিন্তু খুবই অল্প কাপড় লাগে। তো আমি কাপড়টাকে সুন্দরভাবে চারপাশ থেকে কেটে নিচ্ছি। এরপরে আমি গ্লু গানের সাহায্যে এটাকে লাগিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু চাইলে এখানে B7000 গ্লুটা ইউজ করতে পারো, বাট আমি এখানে গ্লু গানটা ইউজ করছিলাম কারণ B7000 গ্লুটা শুকাতে অনেক সময় লাগে, আর আমি চাচ্ছিলাম এটা খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাক, তাই আমি এখানে গ্লু গানটা ইউজ করেছিলাম। আর এরপর আমি নিয়ে নিয়েছিলাম এই মিররগুলো। প্রথমে আমি এখানে রাউন্ড শেপের একটা মিরর ইউজ করেছি, আর এরপরে চারপাশ দিয়ে ইউজ করেছি এরকম পাতা শেপের মিররগুলো। এখানে সুন্দর একটা ফ্লাওয়ার শেপ দেওয়ার পর কিন্তু লুকটা অনেকটা চেঞ্জ হয়েছে। এরপর আমি এটার মধ্যে ইউজ করেছিলাম পাটের সুতা। যেহেতু বৈশাখ তাই একটা বাঙালিয়ানা ভাব থাকতে হবে। এরপর পাটের সুতাটা আমি চারপাশ দিয়ে পেঁচিয়ে দেওয়ার পর আবারও রাউন্ড করে পুরোটাকে বর্ডার করে দিচ্ছি এই পাটের সুতার সাহায্যে। আর এই চিকন পাটের সুতাটা ইউজ করার আগে কিন্তু আমি হালকা করে পুড়িয়ে নিয়েছি যাতে আঁশগুলো দেখা না যায়। এরপরে আমি এটাকে সুন্দরভাবে ফিনিশিং দিয়ে নিয়েছি। এরপরে লুকটা চেঞ্জ করার জন্য আমি ইউজ করছি এই কড়িগুলো। বিশ্বাস করো পহেলা বৈশাখের জুয়েলারিতে যদি কড়ি না থাকে দেখতে কিন্তু ভালো লাগে না। এই কড়িগুলো ইউজ করার পর কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। আমি কিন্তু ডিজাইন আগে সিলেক্ট করিনি, জাস্ট নিজের মতো করে যা যা মনে আসছিল ওরকম ভাবে করে নিচ্ছিলাম। তারপর আমি এক্সট্রা একটা কড়ি নিয়ে তার মধ্যে পাটের সুতা দিয়ে গ্লু গানের সাহায্যে এটাকে লাগিয়ে দিচ্ছি। এটাকে আমি একটু স্লো ভাবে দেখাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো যে কাজটা আমি কেমন ভাবে করেছি। এরপরে জাস্ট পাটের সুতাটাকে অল্প করে কেটে নিব, আর সেম প্রসেসে কিন্তু আমি 8টা বানিয়ে নিয়েছি। আমি 6টা ইউজ করব এই মালা সেটটায়, আর 2টা ইউজ করব আমি কানের দুল। তারপর এই কড়িগুলোকে আমি জাস্ট খুব সুন্দরভাবে সিম্পল ভাবে লাগিয়ে দিব, আর এটাই কিন্তু লুকটা একদম চেঞ্জ করে ফেলবে। এটা লাগানোর পর এত বেশি সুন্দর লাগছিল, আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছিল। এরপর আমি জাস্ট নিয়ে নিয়েছি ম্যাক্রোমের সুতা, যেটা আমার বাসায় অনেক আছে। তো জাস্ট সিম্পল একটা হোয়াইট কালারের ম্যাক্রোমের সুতা নিয়ে এটা লাগিয়ে দিয়েছি, আর এরপরে আমি চারপাশ দিয়ে আবারও লাল কালারের কাপড়টা ইউজ করছি যাতে এক্সট্রা অংশটা না দেখা যায়। এরপরে আমি সেম প্রসেসে কিন্তু কানের দুলটাও বানিয়ে নিব। কানের দুলেও আমি এরকম গোল একটা ছোট মিরর ইউজ করেছি, আর তারপরে 3টা পাতা দিয়ে একদম চারপাশে সুন্দরভাবে পাটের সুতাটাকে পেঁচিয়ে নিয়েছি কানের দুল আর মালার মধ্যে যাতে মিল থাকে এর জন্য আর কি পাটের সুতাটা আমি দিয়েছি এখানে। এরপরে পিছনের অংশে জাস্ট এই কড়িটা বসিয়ে দিব, এন্ড এরপরে দেখো আমার কানের দুলটা রেডি, এন্ড হিয়ার ইজ দ্য ফাইনাল লুক আমার এই সুন্দর জুয়েলারিটার। তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। এটা কিন্তু সাদা লাল শাড়ির সাথে অনেক বেশি সুন্দর লাগবে, বৈশাখের থিমের সাথে একদম খুব সুন্দর ভাবে যাবে। এটা খুবই বাঙালিয়ানা একটা ভাব আছে এটার মধ্যে। আমি যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটাই হয়েছে। এটা কিন্তু পরলেও অনেক সুন্দর লাগবে। তোমরা চাইলে কিন্তু ঘরে বসে খুব কম খরচে এই সুন্দর জুয়েলারি গুলো বানিয়ে ফেলতে পারো। এই জুয়েলারি গুলোই কিন্তু 300-400 টাকা করে বিক্রি হয়, আর সেটাই আমি খুব কম খরচে মাত্র 30 টাকা খরচ করে ঘরে বসে রিক্রিয়েট করে ফেলেছি। তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না। সবাই আমার পেজটা ফলো করে রাখো। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।